আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো স্লিপার ক্লাস। আমরা অনেকেই বাইক কিনতে যাই, আমাদের হয়তো সাধারণ গাড়ি চালাতে পারলেই আমরা একটা বাইক কিনতে চলে যাই দোকানে গিয়ে বলি দাদা আমার এই বাইকটার মডেলটা পছন্দ, বাইকটা আমি পয়সা পে করি এবং আমরা বাইকটা শোরুম থেকে নিয়ে আসি। কিন্তু আমরা জানিও না যে বাইকটা আমরা নিয়ে এসেছি কিনে তার কী কী ফিচার বা কী কী অ্যাডভান্টেজ আছে। তো তার মধ্যে আজকে একটা জেনে নেবো আমরা স্লিপার ক্লাস। আমরা সাধারণত ক্লাস ব্যবহার করি গিয়ারটাকে ফ্রি করে দেওয়ার জন্য, যে গাড়িটার ইঞ্জিনের যে গতিটা সেই গতিটাকে আপনি যদি মানে ফ্রি করে দিতে চান তাহলে আমাকে ক্লাস প্রেস করতে হয়। তো ক্লাসটাকে আমরা জানবো আজকে স্লিপার ক্লাসটা কী জিনিস। তো স্লিপার ক্লাসটা কী জিনিস যদি সে বিষয়ে জানতে হয় তো দেখবেন যারা বাইক চালায় তারা বিশেষ করে তারাই বেশি বুঝতে পারবে। যে আপনি ধরুন ফোর্থ গিয়ারে আছেন, তো ফোর্থ গিয়ারে আপনার যে গাড়ির গতি রয়েছে, তো সেখান থেকে আপনি ঝম করে গাড়ি কী করলেন, সেকেন্ড গিয়ারে শিফট করলেন। গাড়িটা আপনার প্রচণ্ড পরিমাণে স্লো দরকার, তো সেই কারণে আপনি গাড়িটা ঝম করে স্লো করলেন এবং সেকেন্ড গিয়ারে শিফট করলেন। তো দেখা গেল আপনার সেকেন্ড গিয়ারের যতটা মানে আপনি যে সেকেন্ড গিয়ারে শিফট করলেন কিন্তু আপনার যা গতি আছে তাতে আপনার থার্ড গিয়ারে আপনি চালাতে পারেন, কিন্তু আপনি সেকেন্ড গিয়ারে শিফট করে গেলেন না হঠাৎই। তো সেক্ষেত্রে কী হয়, যখন আপনি আবার ক্লাসটা ছাড়বেন তখন আপনার চাকাটা ব্রেক হয়ে যাবে, পিছনের চাকাটা। কেননা সেকেন্ড গিয়ারের আপনার যতটা স্পিড দরকার ততটাই কিন্তু ইঞ্জিনটা দেবে, কিন্তু দেখা গেল আপনার সেকেন্ড গিয়ারের যতটা স্পিড দরকার তার থেকেও বেশি আপনার স্পিড রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, আপনি যখনই সেকেন্ড গিয়ারে শিফট করবেন ফোর্থ গিয়ার থেকে তখন ডিরেক্টলি আপনার চাকাটা লক মতো হয়ে যাবে। তো সে কারণে দেখবেন সবচেয়ে বুঝতে পারবেন যে আপনি ফার্স্ট গিয়ারে একটা গাড়ি চালাচ্ছেন, ফার্স্ট গিয়ারে গাড়িটা রানিং করলেন, গাড়িটা কিছুটা রান করার পরে আপনি সেকেন্ড গিয়ার শিফট করলেন, আবার রান করলেন সেকেন্ড গিয়ারে, সেকেন্ড গিয়ার থেকে আবার কিছুটা রান করার পর আবার থার্ড গিয়ারে শিফট করলেন। কিন্তু থার্ড গিয়ারে শিফট করার পরে আপনি ঝম করে গাড়িটাকে ক্লাস দাবিয়ে রানিং অবস্থায় আপনি যদি ফার্স্ট গিয়ারে চলে আসেন তখন দেখবেন যে যখনই ক্লাসটা ছেড়ে দেবেন তখন আপনার গাড়িটা ঝম করে পিছন দিকে চলে আসবে, মানে গাড়িটা থমকে যাওয়ার মতো থমকে যাবে। তো এই থমকে যাওয়াটা কি হয়, আপনার পিছনের চাকাটা লক মতো হয়ে যায়, মানে আপনার স্পিডটা শর্ট হয়ে যায়। যে কোনো স্পিড শর্ট হওয়ার কারণে আপনার কী হয়, গাড়িটার চাকাটা স্লিপ করতে পারে। তো স্লিপ করতে এটা কখন হয়, যখন আপনি টার্নিং করছেন, দেখা গেলো আপনি টার্নিংয়ে আপনার গাড়ির স্পিড ফিফথ গিয়ারে আপনি আছেন, তো ফিফথ গিয়ার থেকে আপনার টার্নিংয়ে আপনার এখন গাড়ি স্লো করেছেন, তো সেখানে আপনার থার্ড গিয়ার হলেই হয়ে যাবে, কিন্তু আপনি সেখানে করলেন কি সেকেন্ড গিয়ারে নিয়ে আসলেন। যখনই সেকেন্ড গিয়ারে নিয়ে আসবেন কোনো টার্নিংয়ে তখন আপনার পেছনের চাকাটা হালকা লক মতো হয়ে যাবে এবং আপনি কি করে যেতে পারেন, স্লিপ করে যেতে পারেন এবং আপনি পড়ে যেতে পারেন। তো এই সমস্ত অবস্থায় যদি কোনো স্লিপার ক্লাস থাকে কোনো গাড়িতে, সেক্ষেত্রে দেখা গেল আপনার গাড়ি আপনার চলছে ফোর্থ গিয়ারে, তো আপনি কোনো রকম ভুলবশত বা আপনার মনে হচ্ছে যে গাড়ির যা গতি এখন আপনার সেকেন্ড গিয়ারেই হয়তো ঠিক আছে, কিন্তু আপনার দেখা গেলো যে আপনার গাড়ির ওর থেকেও বেশি গতি আছে, থার্ড গিয়ার হলে বেস্ট হতো। তো আপনি ফোর্থ গিয়ার থেকে ঝম করে সেকেন্ড গিয়ারে শিফট করে গেলেন, তো সেকেন্ড গিয়ারে যখন আপনি ক্লাসটা ছাড়বেন তখন কিন্তু আপনার চাকাটা আর লক হবে না। তখন কি হবে, আপনার ওই যতটা স্পিড আছে সেই স্পিডটার সঙ্গে আপনার ক্লাস প্লেটটা কি করবে, স্লিপ করবে। যে যতক্ষণ না তার গতি সেকেন্ড গিয়ারের যে গতিটা ততক্ষণ সেই গতিটা না আসা পর্যন্ত আপনার ক্লাসটা কিন্তু তখন আর ক্যাচ করবে না, অর্থাৎ আপনার চাকাটা লক হবে না। সেক্ষেত্রে কী হবে, আপনার গাড়িটা কিন্তু স্লিপ করবে না, আপনার চাকাটা আর স্ক্র্যাচ করবে না, যাতে আপনি আর অ্যাক্সিডেন্টও আপনার হবে না। এটাই হলো অ্যাডভান্টেজ। তো সেক্ষেত্রে আরেকবার একটু বলে রাখি, ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সবচেয়ে এটা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি গাড়ি ফার্স্ট গিয়ারে চালাচ্ছেন, হয়তো ফার্স্ট গিয়ারে আপনার গাড়ির স্পিড আপনি হয়তো 7-8 রাখছেন একটা 160 সিসির বাইকে, তো সেকেন্ড গিয়ারে আপনার গাড়ি দেখা গেলো স্পিড আছে 12-15, তো থার্ড গিয়ারে আপনার গাড়ির স্পিড আছে দেখা গেলো 18 থেকে 22-24, ফোর্থ গিয়ারে আপনার গাড়ির স্পিড আছে দেখা গেলো 25 থেকে 30। তো আপনি 30-এ গাড়ি চালাচ্ছেন ফোর্থ গিয়ারে, তো সেখান থেকে আপনি যদি ঝম করে যে আপনার 30 স্পিড থেকে আপনি ক্লাস দাবিয়ে ফার্স্ট গিয়ারে গাড়িটাকে শিফট করে দেবেন। যখন ফার্স্ট গিয়ারে শিফট করবেন, শিফট করার পরে আপনার গাড়িটা যখন আবার ক্লাসটা ছেড়ে আবার গাড়িটাকে রানিং করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার গাড়ি পিছনের চাকাটা লক মতো হয়ে গেছে, মানে আপনার গাড়ির যে ফার্স্ট গিয়ারের যে 7 মতো যে গতি সেই গতিতে চলে আসবে, কিন্তু আপনার গাড়ির গতি আছে দেখা গেলো 24-25 রয়েছে। তো সেক্ষেত্রে কী হয়, আপনার দুর্ঘটনার চান্সটা বেশি থাকে। তো স্লিপার ক্লাসের কাজটা হলো যে আপনার গাড়ি 30 গতি ছিল এবং সেখান থেকে আপনি যদি ফার্স্ট গিয়ারও শিফট করেন, যতক্ষণ না আপনার গাড়ির গতি ফার্স্ট গিয়ারের যতটা টপ স্পিড অর্থাৎ আপনার 12-14 বা নর্মাল স্পিড না আসবে ততক্ষণ পর্যন্ত ক্লাসটা কাজ করবে না, অর্থাৎ আপনার ওই গাড়ির গতি 30 থেকে যতক্ষণ না আস্তে আস্তে ফার্স্ট গিয়ারের গতিতে না আসবে ততক্ষণ আপনার গাড়ির ক্লাসটা আর কাজ করবে না। তো এইটাই হলো মূল মানে উদ্দেশ্য স্লিপার ক্লাসের, যাতে গাড়ির আপনার চাকাটা স্ক্র্যাচ না করে, যাতে আপনি পড়ে না যান। তো এই ছিল আজকের বিষয় স্লিপার ক্লাস সম্পর্কিত। স্লিপার ক্লাস থাকলে কি হয়, আপনার গাড়ির
গিয়ার শিফটিং দিয়ে অনেক স্মুথ হয়ে যায়। তো গিয়ার স্লিপার ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।